নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের ডিমের পাতুরি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। দেখুন, মাছের ডিমের পাতুরি করতে এখানে আমি 200 গ্রাম ডিম নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি, এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে নিয়েছি, আদা বাটা হাফ চামচ, দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা মানে মাছের ডিমের পরিমাণ যেরকমই নেবেন সেই রকমই পাতিলেবুর রস দেবেন। 200 গ্রাম মাছের ডিমের সঙ্গে একটা ছোট পাতিলেবু পুরোটাই দিয়ে দেবেন। দেখুন, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথেই বেটে নিয়েছি, দিয়ে দেব। আর এর সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করা আছে। সবগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মাখাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে পাতুরিটা কিভাবে রেডি করব দেখুন। এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এখানে কলা পাতাগুলো আমি হালকা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু এই তাওয়ার গরমে একটু করে সেঁকে নেব। নিলে কি বলুন তো, বাঁধার সময় অনেক সময় দেখবেন পাতাগুলো ভেঙে ভেঙে যায়, এইগুলো আর ভাঙবে না। দেখুন, এখানে আমি কলা পাতাটা নিয়েছি। এবারে প্রতিটা কলা পাতায় পরিমাণ মতো দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো একটু সর্ষের তেল। বাঁধবো কীভাবে দেখুন, এইরকমভাবে ফোল্ড করে দেব। দেখুন, এইভাবে রেডি করে নেব। সুন্দরভাবে বেঁধে নিতে হবে, সুতো দিয়ে বেঁধে দেবেন। একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটাকে পুরো আমি লাগিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। দেখুন, এই মাছের ডিমের পাতুরিটা করতে আপনারা কি করবেন বলুন তো, এই কলা পাতার মোড়াটা দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে খুব আস্তে করে এটা ভাজতে হবে। বেশি গ্যাস জোরে দিলে কি হবে বলুন তো, ভিতরটা সিদ্ধ হবে না। ওই জন্য একটু করে দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে। সব কটা উল্টানোর পরে আবার ঢাকা দিয়ে রেখে দেবে। এই মাছের ডিমের পাতুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করে পাশে থাকবেন।
এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুলে দেখব কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার অন্য দিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো।